এই কোরআন হাদিসের নামে আরবি লেখার তাবিজে শিরকে ভর্তি হয়ে গেল। বিভিন্ন রকমের আরবি তাবিজ দিয়ে দেখেন এই নকশা বানাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার নকশা। ওনার জুতা কিরকম ছিল এই প্রমাণ তাদেরকে দিল কাকে? আর এই জুতার ভিতরে বিভিন্ন রকমের কি কি লেখে টেকে ভর্তি করেছে। তারপরে আপনার এখানে দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আবু বকরের নাম, ওসমানের নাম, আলীর নাম, ওমরের নাম, মা ফাতেমার নাম, এই সমস্ত নাম দিয়ে তাবিজ ভর্তি। আল্লাহ, মোহাম্মদ, ফাতেমা, আবু বকর, ওমর এগুলো দিয়ে লেখা হয়েছে। তারপরে আশারা মুবাশশারা 10 সাহাবীর নাম লেখা হয়েছে। এরপরে এগুলো লিখতে লিখতে আপনার কিতমির হলো জিনের এক সর্দার, তার কাছে সাহায্য চায়। ইয়া ইলাহি বা খিদমতে কিতমিরের উসিলে আমাকে মাফ করেন। জিনের সর্দার, তার উসিলে আমাকে মাফ করেন। সে হলো মানে এটা শিরকের লক্ষণ। এরপরে আছে আপনার ইয়া বুদ্ধু জিনের সর্দার, তার কাছে সাহায্য চায়। আপনারা শুনছেন একটা বয়ানে মাওলানা কামালউদ্দিন জাফর রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনার মাদ্রাসার এক মুহাদ্দিস সাহেব তাবিজ দিতেন ওনার সঙ্গে জামিয়া কাসিমিয়া। তাবিজ দেওয়ার পরে ওনার কাছে কমপ্লেন আসলো জাফরি সাহেবের কাছে যে আপনি এই সমস্ত শিরক বেদাত বিরুদ্ধে ওয়াজ করেন, আপনার মাদ্রাসা অমুক মুহাদ্দিস সাহেব এই কাম করেন। তিনি একদিন চলে গেলেন, হুজুর আপনি নাকি একটু তাবিজ দিয়ে শুনছি, তো তাবিজে কি তাবিজ দেন একটু দেখি। তো হুজুর তাবিজের মধ্যে কিছু কোরআনের আয়াত এগুলো লেখা আছে, সূরা ফাতিহা এগুলো লেখা থেকে তারপরে লেখা আছে ইয়া বুদ্ধু। তো হুজুরকে জিজ্ঞাসা, হুজুর আপনি জানেন বুদ্ধু মানে কি? তো হুজুর বলে, হুজুর আমি তো জানি না। বুদ্ধু ছিল জিনের সর্দার, আপনি জিনের সর্দারের কাছে সাহায্য চাই তাবিজ লিখলেন। আস্তাগফিরুল্লাহ, আমি না জেনে সারা জীবনে এই শিরক করলাম, হুজুর আজকে আমি তওবা করলাম। ওই দিন থেকে তিনি তাবিজ ছেড়ে দিলেন। এইভাবে এই ইয়া বুদ্ধু তাবিজ দেখবেন প্রায় ঘরে ঘরে আছে। এখন ইয়া বুদ্ধু, ইয়া সোলাহা, ইয়া এইভাবে ইয়া কিতমির, এই সমস্ত হলো জিনের সর্দারদের নাম। এগুলো শয়তান, এগুলোর দ্বারা শিরক করা হচ্ছে। এখন এর চেয়ে আমি এর উপরে টপ শিরক, এর চেয়ে টপ তাবিজ আমি আর পাই না। এক লোকে আমাকে এখানে তাবিজ এনে দিচ্ছে, উপরে 786 লেখা আছে, এরপরে নিচে লেখা আছে আশ-শাইতানু ফিরআউন হামান। শয়তান ফিরআউন আর হামানের কাছে এখানে সাহায্য চালা হলো। ইয়া বুদ্ধু তাহ মানে যে কি? তা মানে যদি তা থেকে কথা শুনো এটা বুঝায়, তাহলে বুদ্ধুর কাছে সাহায্য চাইল। তারপরে এখানে ফিরআউন বিহামান আর শয়তান, আউযু বিহামান আর শয়তান, হামান শয়তানের কাছে সাহায্য চাই। এভাবে তিন দিক থেকে এভাবে লেখছে। এই তাবিজ দেখেন আরবিতে লেখা। আরো যিনি লিখছেন ওনার অবশ্যই দেখবেন মাথার মধ্যে টুপি আছে, চেহারায় দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি আছে, দেখতে আস্ত একটা মিয়াসাম সেজে, ভণ্ড সেজে, মুশরিক। আর মানুষগুলো তার কাছে আরবি তাবিজ আনতে, এই আরবি তাবিজের নামে যে শিরক ঢুকানো আছে সে নিজেও জানে। এইভাবে কত লোক গোমরাহ হচ্ছে। আর এগুলোর কারণে মানুষের, এবং এগুলো জানেন তো এগুলোর সঙ্গে শয়তানের যোগাযোগ থাকে, এবং এই যত রকমের জিনের সঙ্গে আছে এই সমস্ত জাদু টোনা এগুলো সম্পর্ক। এভাবে করে শিরককে ছড়িয়ে দিয়ে আমাদের সমাজে কত লোকের ঈমানকে বরবাদ করে দিচ্ছে। এই জন্য তাওহীদ না বুঝলে মানুষ শিরকে কিভাবে মুবতালা হয়, আর ফি নারে জাহান্নামা খালিদিনা থাকার জন্য মানুষ এভাবে নিজের ঈমান আকীদা হারায়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই সমস্ত এই শিরক থেকে রক্ষা করুন। আমাদেরকে আল্লাহ তাআলা তাওহীদের দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য তৌফিক দান করুন। আমরা যেন আমাদের উম্মতকে এই শিরক থেকে উদ্ধার করে তাওহীদের দিকে নিয়ে আসতে পারি। সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে কয়েকটা সহিহ ইসলামী আকীদা উপরে দু একটা কিতাবের নাম আপনাদেরকে বলি। একটা হলো শিরক একটি জঘন্যতম অপরাধ। সিলেটেরই একজন বড় আলেম আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাইল এই কিতাবটা লিখেছেন। এটা যদি মার্কেটে পান এবার নেবেন। লেখক হলেন আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাইল। শিরক একটি জঘন্যতম অপরাধ, খুবই। আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাইল। তারপরে 2 নম্বর একটা কিতাব আছে সুন্নতে রাসূল আঁকড়ে ধরা এবং বিদআত থেকে সতর্ক থাকা অপরিহার্য। মূল আরবি শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, অনুবাদ করেছেন মোহাম্মদ রকিবউদ্দিন আহমদ। তারপরে মাওলানা কাজী মোহাম্মদ ইব্রাহিম, সিলেটের নামকরা আলেম, ওনার এখানে কিতাব ইবাদত ও শিরক এবং বিদআত। সেখানে উনি একটা ইসলামী দল সম্পর্কে একটুখানি একটা নেগেটিভ মন্তব্য করেছেন।
ওইটা আমি মনে করি আপনারা ইগনোর করাই ভালো হবে। বাকি অন্য বিষয়গুলো ঠিক আছে আমল করার ভিতরে। তারপরে ইমাম তাহাবি প্রণীত আকিদা তাহাবি প্রণীত আকিদা তাহাবিয়া, এটাও আকিদা সংক্রান্ত বহুত জরুরি কিতাব। এরপরে শরীয়তের দৃষ্টিতে ওসিলা, এটাও লিখেছেন ওই একই লেখক আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাইল, খুবই গুরুত্বপূর্ণ বাংলা কিতাব। এটাও আপনারা, সিলেটের লেখক তিনি, এই কিতাবটা জোগাড় করবেন ইনশাআল্লাহ, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কোরআন হাদিসের আলোকে শাফাআত, মোহাম্মদ নাজমুল ইসলাম আমার ছাত্র, আমার আগেই কিতাব লিখে ফেলেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আরো বেশি তৌফিক দান করুন। এটাও আপনারা নেবেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ আকীদা সংক্রান্ত কিতাব। আমি আরো অনেক তাবিজ আমার কাছে আছে, আবু বকর ওমর ওসমান দিয়ে তাবিজ, আমি সব দেখাতে পারলাম না। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করেছি এর ভিতরে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ তাআলা মাফ করে দিন, এবং সহি কথাগুলোকে আল্লাহ তাআলা আমল করার জন্য তৌফিক দান করুন। প্রশ্ন এসছে না শিরক তাওহীদ বুঝতে হলে ডক্টর আবু আমিনা বিলাল ফিলিপসের তাওহীদের সূত্রাবলী, যেটা ফান্ডামেন্টালস অফ বিলিফ নামে ইংলিশে, বাংলাতে তাওহীদের সূত্রাবলী বইটা আছে, সেখানেও খুব জরুরি আপনারা আকীদা সংক্রান্ত অনেক সুন্দর কথাবার্তা পাবেন। বাংলা হয়ে গেছে ইদানিং, আগে ইংলিশ হয়েছিল।